নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও এখন খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল স্টার্ট করলাম। আর আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে কিছুক্ষণ বসলাম, বসে ঠাকুর নমস্কার করলাম। তারপরে উঠে এখন যাব একটু ফ্রেশ হব, দেন তারপর ব্রাশ করব। তারপর প্রত্যেক দিনকার সকালের মতন যে রুটিন, এই যে চিয়া সিডস আর অ্যালোভেরার জুস, এই দুটো প্রত্যেক দিনই আমার থাকে। আর এটা মাঝে মাঝে তোমাদেরকে আগেও একদিন বলছিলাম যে কেন জানি না মাঝে মাঝে এত বাজে টেস্ট করছে, যেটা আমি খেতে পারছি না। বাট যাই হোক, তাহলেও খেতে খেতে একটু প্রবলেম হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। আর আজকে চিয়া সিডটা না আমি চামচ নিইনি, চামচ ছাড়াই আমি গোলানোর অনেক চেষ্টা করলাম, তো আলটিমেট কিন্তু গুললো আর না। ওপরের জলটা শুধু খেলাম, পরে চিয়া সিডটা কিন্তু শুধু শুধু খেলাম। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া করার পর আজকে আমার আছে কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং ডে। আমি সপ্তাহে একদিন করে, যেমন সপ্তাহে আমার 3 দিন থাকে ফাস্টিং ডে, 3 দিন থাকে মানে এমনি নর্মাল ডায়েট ডে, আর একদিন আমি কিন্তু চিট ডে করি। সানডেটা আমার চিট ডে থাকে, সেদিন কিন্তু আমি সব রকমই টুকটাক খাই। তো সকাল সকাল একদম 1 কাপ লিকার চা চিনি ছাড়া খেয়ে নিলাম। আর এখন আমি আর কিছু খাবো না। আর ওই যে সকালবেলায় কফি বা ওয়ারেস, একটু জলের মধ্যে লেবু দিয়ে রাখা, এগুলো এখন সমান জল ইনটেক করব। ঠিক 14 ঘন্টার ফাস্টিং আমি রাখার চেষ্টা করি। তো এখন আমন্ডসগুলো একটা একটা করে ছাড়িয়ে আমি কৌটোর মধ্যে ভরে নেব, কারণ দোকানে গিয়ে তাহলে খেতে সুবিধা হবে। আর ডিমটা আমি তো দোকানে অলরেডি এখন ছাড়িয়ে নিয়ে এটাকে কৌটোর মধ্যে ভরে নেব। আর ডিম সেদ্ধ তো বললামই তোমাদের, ডিম সেদ্ধটা দোকানে করে, দোকান থেকে নিয়ে নেব। করে রাখলে ইজি আমার হয়, আমার প্রবলেম হয় না। তখন খিদে পেয়ে থাকে প্রচণ্ড, সেই সময় আর ছাড়াতেও খুব বিরক্ত লাগে। সেই জন্য সকাল সকাল একটু ফাঁকা পেলে এই কাজগুলো, হাতের টুকিটাকি কাজগুলো কিন্তু সেরে রাখি। এটা করতে করতে এদিকে মায়ের সাথেও কথা বলছিলাম। আর এদিকে কিছুদিন তোমরা তো সবাই জানো আমি একটা বিজনেস করছি রিসেন্ট, সেটার জন্য আরও কথা বলছিলাম মায়ের সাথে যে আমার কিছু বিজনেসে যে শাড়িগুলো আমাকে যেমন আনতে যেতে হবে, তো সেটাই ভাবছিলাম যে কবে যাব না যাব সেসব নিয়ে কিন্তু টুকটাক কথাবার্তা চলছিল। এই যে কথা হতে হতে দেখো আমন্ডসও ঝাড়ানো হয়ে গেল, আর এদিকে বেসিনে ছিল চায়ের কিন্তু 1 বেসিন বাসন, তো সেগুলোকেও টুকটুক করে সমস্ত কিছু ধুয়ে নিলাম। গল্প করতে করতে দেখো কাজ, এটা যদি সত্যি করে এরকম হতো, এত তাড়াতাড়ি যদি আমার হাত চলতো, তাহলে কি ভালো হতো বলো। যাই হোক, এটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি। যাই হোক, এরকম যদি আমাদের হাত কাজের স্পিড হতো, একবেলা কি 1 ঘন্টার মধ্যে আমরা সব কিছু করে ফেলতে পারতাম। তো যাই হোক, রেগুলারের রুটিন যা থাকে সেগুলো তো করতেই হবে, প্রত্যেকটা মানুষকেই করতে হয়, প্রত্যেকটা মানুষেরই এটা একটা ডিউটি বলা যায়। যে দেখো, আর শুধু কাজকর্ম করলেই হয় না, যেখানে কাজ করছো সেই জায়গাটা পরিষ্কারও কিন্তু রাখা খুব জরুরি। বাড়িতে সুন্দর সুন্দর জিনিস রাখলেই হয় না, জিনিসটাকে পরিষ্কারও করতে হয়। তো যাই হোক, সেসব করতে করতে এখন চলে যাব, এবার যাব রেডি হতে। রেডি হয়ে একদম চলে যাব কিন্তু দোকানে। আর দেখো, আমি অলরেডি কিন্তু রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য। ঠিক বেরোতে যাব, তার আগেই ঝিপঝিপ করে কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি। তো যাই হোক, এই বৃষ্টি মাথায় নিয়ে একটা ছাতা নিয়ে আমি আর মা কিন্তু চলে গেলাম দোকানে গিয়ে ওখানেও প্রান্তিকও মেঘলা ওয়েদার, আর দোকান এখন প্রায় ফাঁকা বলতে পারো। দোকানে কাস্টমারটা কমই আছে। আর আমি যে বললাম গেছিলাম পিসিমশাইয়ের দোকান, ওখান থেকে নিয়ে এসেছি একটা 2 টাকা পাউচের কফি। আর এই কফিটা নিয়ে দেন তারপরে আবার গেছিলাম পিসিমশাইয়ের দোকান থেকে ফেরার সময় অ্যাজ ইউজুয়াল রেলগেট পড়ে। তো যাই হোক, তারপরে ঠিক 12টা বেজে গেছিলো, তখন আমি 2টো ডিম সেদ্ধ খেলাম, কুসুম দুটো কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম। তো এদিকে মা বসে আছে, এদিকে আমাদের কাজের মা সেটা কিন্তু দোকানে সবজি কেটে কুটে দিচ্ছিল। তারপরে বেশ কিছুক্ষণ পর চলে আসলাম বাড়ি। এখন প্রায় বাজে 1:45। তো বাড়ি এসে এখন আমি সবাই মিলে একটু বসে আগে একটুখানি রিল্যাক্স হব। আর বাইরে কিন্তু আজকের ওয়েদারটা সত্যিই ভীষণ, একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, ওয়েদার বোঝা খুব মানে এখন সমস্যাজনক ব্যাপার।
তো যাই হোক, এইদিকে ঘরের কাজও সমস্ত হয়ে গেছে। আমার কাকিমা টুকটাক যা রান্না থাকে সব রান্না বান্না কমপ্লিট হয়েও গেছে। আর এবার চলে যাব, স্নান টান করবো, স্নান করে দেন তারপরে সারবো কিন্তু দুপুরের লাঞ্চটা। তো এই যে স্নান করাও আমার কমপ্লিট, আর বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। একদম প্লেন সিম্পল, লেবু, অল্প করে আলু পোস্ত ছিল, একটু পটল আলু সবজি ছিল, আর মাছ ছিল। আর আজকের মাছটা না আমি অন্যরকম কিচ্ছু করিনি, প্লেন পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে মাছটাকে মেখে নিয়েছি, কাঁটাগুলো বেছে নিয়ে। খেয়ে দেখো, ট্রাস্ট মি গাইজ, খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার তো সত্যিই ভীষণ ভালো লাগে, বিশেষ করে এরকম লেবু দিয়ে একটু আলু পোস্ত দিয়ে মেখে তারপরে একটু ওর উপর থেকে মাছ। তো কথা বলতে বলতে সত্যি এখন আবার সেই কালকের খাবার কথাটা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে একটুখানি শুয়ে, শরীরটা কিছুদিন ধরেই খারাপ করছে, কিন্তু কাজ তো করতেই হবে, কাজ না ছাড়া হয় না। আর এদিকে আমি রেডি হয়ে গেছি জিমে যাব বলে। আর এই যে আমি জিমে চলেও এসেছি, আর জিমটা এখন পুরো ফাঁকা, কেউ নেই। ফার্স্ট আমি আজকে সবার প্রথম ঢুকলাম জিমের মধ্যে। আর জিমের কাজ তো চলছেই, সেটা তোমাদেরকে আগেও বলেছি, সেই জন্য নিচে কিচ্ছু করবো না, সোজা চলে যাব ওপরে। সেম কার্ডিও পুরো ফাঁকা, আমি একা। তো চলো এক্সারসাইজ শুরু করব। এই যে এক্সারসাইজ করা আমার প্রায় কিন্তু এখন কমপ্লিট। তো এখন চলে যাব, একটু ফ্রেশ হবো, দেন তারপরে বেরিয়ে যাব কিন্তু দোকানে। আজ কাকা নেই, কাকা গেছিলো একটুখানি কাজে, তো সেই জন্য মা আর দাদা, দোকানে যারা কর্মচারী তারাও আছে, তবুও একটু চাপ ছিল, তাড়াহুড়ো করে দোকানে চলে গেলাম। খুব তাড়াতাড়ি আজকে চলে গেছিলাম, 5টায় ঢুকে 6:30 নাগাদ বেরিয়ে চলে গেছি। তো এসে দেখি দোকানে প্রচণ্ড ভিড় লেগেছিল, তো সেই ভিড়টা একটু সামলালাম, তারপরে করলাম একটু ছোট্ট করে ভিডিও। এই যে এইদিকে সবাই কাজ করতে ব্যস্ত, আর রাত্রে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি খাচ্ছিলাম একটু চা। বাড়ি এলাম, বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো বাড়ি ফিরে এখন চলে যাব, ফ্রেশ হলাম। এই ফ্রেশ হয়ে দেন তারপরে আমার অলরেডি মা তো আজকে একাদশী, মায়ের আর দাদার, তো সেই জন্য ওদের জন্য মা ঘুগনি বানিয়ে রেখেছিল পনির দিয়ে। আর আমার জন্য কাকিমাকে ফোন করে বলেছিলাম চিকেনটা সেদ্ধ করে রাখতে। তো এই যে আজকের একদম সিম্পল ডিনার, একটু চিকেন সেদ্ধ আর তার সাথে অল্প ঘুগনি। আমি ঘুগনি খেতে সত্যি ভীষণ ভালোবাসি, আমার তো ভীষণ প্রিয়। তো সেই জন্য ঘুগনি হলে আমি কিন্তু ছাড়তে পারি না, সেটা তুমি আমাকে প্রত্যেক দিন দিলে আমি প্রত্যেক দিনই খাবো। তো যাই হোক, এই যে গল্প করছিলাম, মা রূপালিদি সবাই বসেছিল, ওদের সাথে গল্প করছিলাম, আর আমি আমার রাতের ডিনারটা কিন্তু কমপ্লিট করছিলাম। আর এর মধ্যে একটা জিনিস বাদ ছিল, আজকে স্যালাড ছিল না, আমার আনা হয়নি, আনতে ভুলে গেছি। আর শশা আনতে মনে থাকলে ভেবেও ছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি। তো যাই হোক, তাড়াহুড়োর মাঝে চলে আসলাম বাড়ি এসে এখন টুকটুক করে ডিনার করব, আর সবার সাথে করব একটু গল্প। সারাদিনের পর সত্যি কথা বলতে একটু গল্পের সময়টা হয়তো সন্ধ্যার দিকেই পাই, কারণ দুপুর দিকে খাওয়া দাওয়া করি, আমি ভিডিও এডিট করতে বসি, শর্ট ভিডিও এডিট করতে বসি, এসব করতে করতে কিন্তু আর সেভাবে কথা বলা হয়ও না। তো তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো কমপ্লিট। তো এবার আমি চলে গেলাম, হাত পা ধুয়ে বাসন টাসন ধুয়ে নিলাম। তো তারপরেই এলো ভুতু পড়ে, আর মা একদিকে শুয়ে আছে, সারাদিন কষ্ট, দোকানে খাটাখাটনি হয়েছে। মা নিয়ে এসেছিলো ভুতুর জন্য 1 প্যাকেট দুধ। ভুতু এই কাঁচা দুধ খেতে ভীষণ ভালোবাসে, ওপর কাঁচা দুধ দাও, ঘিটাকে চামচে করে দাও, এসব খায়। তো যাই হোক, ও এখন এইসব নিয়ে এখন পড়ে থাকলো। আর একদিকে লুচি ভাজা হচ্ছিলো রাত্রের জন্য, মা আর দাদার জন্য। তো এই যে ওকে বলছিলাম যে কী করছিস একটু দেখা, সেসব করতে করতেই বদমাশি করতে করতেই করছিল। বদমাস তো চালু থাকে, এই যে হাসতে হাসতে মুখ থেকে দুধও বেরিয়ে যাচ্ছে, কী অবস্থা। যাই হোক, ও এখন খেতে থাকুক, আর আমি এখন এদিকে লুচি কিন্তু ভাজতে থাকবো। তো একদম কাকিমা একদিকে বেলতে ছিল, আমি একদিকে ভেজে নিলাম। তো এই যে একটা গরম ফুলকো ফুলকো লুচি, ও বলছে সেটা আমাকে দেয়। তো যাই হোক, ওকে দিলাম, মাকে খেতে দিলাম, দাদা এলো, দাদাকে খেতে দিলাম। দেন তারপরে গিয়ে করলাম বিছানা, আর আমার বিছানা আমাদেরকে ভূতু আজ কবজা করেছে, তো তোর কাছে শোবো। তো যাই হোক, ও শুলে শোক, আর আমিও চলে এসেছি একদম স্কিন কেয়ার করে রাতের। এবার পুরো স্কিন কেয়ার করা আমার হয়ে গেছে, চুল টুল বেঁধে চলে যাবে এবার শুতে। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। টাটা।